আজকে হচ্ছে বাংলাদেশের 64 জেলা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সকল নেতাকর্মী, সর্বপর্যায়ের নেতাকর্মী সমাগম হবে, অলরেডি হয়ে গেছে দেখতেছেন। আমরা আশা করতেছি এনসিপির চেয়েও 50 গুণ 100 গুণ বেশি ইনশাল্লাহ হবে, পুরো শাহবাগ লোকারণ্য হয়ে যাবে ইনশাল্লাহ। আওয়ামী লীগের উদ্দেশ্যে আপনাদের বার্তাটা কি থাকবে? এই দিনেই গত বছর ফ্যাসিস্ট হাসিনা সরকার এদেশের ছাত্র জনতাকে সর্বস্তরে মানুষের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে। ইভেন তো এদেশে স্পেশালি ছাত্র সমাজের আমাদের দলের নেতাকর্মীদেরকে নিয়ে জোর করে আটকে রাখানো, নির্যাতন, হত্যা থেকে শুরু করে সর্বপর্যায়ে নির্যাতন চালিয়েছে। আমরা এই অত্যাচার, নির্যাতন রুখে দিয়েছি এবং আমরা আশা করছি এই খুনি হাসিনা সরকার আর কখনো এদেশের মাটিতে পা দিতে পারবে না। এটা আসলে সবাই জানেন। আগামী নির্বাচনে আমরা আশাবাদী যে আমাদেরকে জনগণ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আনবে ইনশাল্লাহ। কারণ এত বিগত 17 বছর কিন্তু আমাদের দেশে সুষ্ঠু কোনো নির্বাচন হয়নি, ফেক ভোটের মাধ্যমে নির্বাচন হয়েছে। যেমন হচ্ছে 2018 সালের কথাই যদি দেখা যায়, ব্যালট পেপারে শুধুমাত্র নৌকার সিল থাকতো, আর কোনো প্রতীক থাকতো না। এবার যদি সুষ্ঠু নির্বাচন হয়, ইনশাল্লাহ হবেও, এই সুষ্ঠু নির্বাচনে জনগণ আমাদেরকে ভোটে জয়যুক্ত করবে এবং আমরা জনগণের সর্বস্তরে জনগণের জন্য কাজ করবো ইনশাল্লাহ। প্রেক্ষাপটে আমরা বলতে পারি যে লক্ষাধিকের উপরে ছাত্র সমাবেশ জমায়েত হবে বলে আমি আশাবাদী বা বিশ্বাস করি। আর জুলাই আগস্টের আপনার তাৎপর্য তো আমরা যেহেতু দীর্ঘদিন আমরা স্বৈরাচারের সম্মুখে ছিলাম, স্বৈরাচার পতিত হয়েছে সারা বাংলাদেশের মধ্যে, এই আবেগটা রয়ে গেছে এবং ছাত্র সমাজের মধ্যে সেই আবেগটা রয়ে গেছে এবং সারা বাংলাদেশ থেকে আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা বা উৎসুক ছাত্রছাত্রীরা বা যারা জুলাই আগস্টে ধারণ করে এবং আজকে যে বর্ষপূর্তি উপলক্ষে আমরা আশাবাদী যে 1.5 লক্ষাধিক ছাত্র সমাবেশ একসাথে জড়ো হবে বলে আমি বিশ্বাস করি। আজকের এই সমাবেশ থেকে সাধারণ জনগণ এবং ছাত্রদলের উদ্দেশ্যে আপনাদের বার্তাটা কি থাকবে? ছাত্রদের উদ্দেশ্যে ছাত্রদের উদ্দেশ্যে বার্তা বলতে আমরা ছাত্ররা সাধারণত সচেতন। আমাদের বার্তাটা বলতে আমরা যথেষ্ট দেশপ্রেম এবং দেশ সম্পর্কে আমরা ওকেবাল আছি, দেশপ্রেম যেহেতু আমাদের মধ্যে আছে ওকেবাল আছি। আমরা বার্তা বলতে আমরা স্বৈরশাসকদের উদ্দেশ্যে, যারা এটা স্বৈরশাসক ভিতরে লালন করে, তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, ছাত্রদের উদ্দেশ্যে না, যে কখনো যদি কোনো স্বৈরাচার মাথা চারা দিয়ে উঠে বাংলাদেশের ছাত্র সমাজ এই জুলাই আগস্টে যেরকমভাবে জেগে উঠেছে ভবিষ্যতেও জেগে উঠবে যদি কোনো স্বৈরাচার মাথা চারা দিয়ে ওঠে, এটা যেই হোক। ছাত্র দলের সমাবেশকে ঘিরে বিক্রি হচ্ছে পতাকা, যেমনটি কিন্তু আপনাদের দেখাচ্ছি। অনেকেই কিন্তু এই পতাকা বিক্রি করার জন্য নিয়ে এসেছেন।